ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ডে 2। কালকে গত রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি, প্রায় 1:30-2টো বেজে গেছে, কিন্তু কালকে খুব খুব মজা হয়েছে। কালকে গান বাজনা, তারপরে খাওয়া দাওয়া সবকিছু বেশ সুন্দর হয়েছে। ছেলেমেয়েরাও খুব একটা বিরক্ত করেনি, ওরাও ঠিকঠাক যে বিহেভ করেছে। ওরা নিজেদের মতন খেলাধুলা করেছে। দুটো বাচ্চা যেহেতু এসছে, ওরা নিজেদের মধ্যে খেলছে। তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 1:30টার সময়। একটু পরেই ব্রেকফাস্টে যাব, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা সি বিচে যাবো। সি বিচে অনেক কিছু করার ইচ্ছে আছে। ওকে একটা ঘোড়ার উপরে ওঠাবো, ওর ভয় ছিল আগে, সেটা কাটানোর চেষ্টা করবো। তারপরে এখানে কাছাকাছি একটা চন্দনেশ্বর মন্দির আছে, খুব ভালো মন্দির, বিখ্যাত জাগ্রত মন্দির, ওখানে যাওয়ার প্ল্যান আছে। তারপরে ওল্ড দীঘা, মোহনা, এগুলোতেও যাওয়ার প্ল্যান আছে। তো এইটা হচ্ছে ফার্স্ট হাফের প্ল্যান। সেকেন্ড হাফে আমরা মোটামুটি হোটেলেই থাকবো, সুইমিং পুল আছে, ওইখানে আমরা এনজয় করবো, এসব করবো। তো মোটামুটি ঘটনাবহুল দিন হতে চলেছে আর কি। এখন দিনটাকে স্টার্ট করা যাক। আমি এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখন সকাল 9টা বাজে, চলে এসেছি রিসেপশনের কাছে, ওদের যে খাওয়ার জায়গা সেখানে। মোটামুটি ভালোই ভিড় আছে, একটু দেরি হয়ে গেছে আসতে। তো ব্রেকফাস্ট একটু করে নেওয়া যাক, তারপরে আমরা সি বিচে যাব, সেটাই হচ্ছে প্ল্যান। ব্রেকফাস্টে মোটামুটি ভালোই আয়োজন আছে। আমি ফার্স্টে নিয়ে নিলাম লুচি, যেটা আমার সবথেকে ফেভারিট। লুচির সাথে ছিল হচ্ছে ছোলার ডাল। তো এখানে মোটামুটি গরম গরম লুচি নিচ্ছি, আর খুব চট করে আর কি খাওয়া শেষ হয়ে যাচ্ছে, কারণ এখন পিক টাইমে এসেছি খেতে। তো বেশ ভালোই ভিড় আছে। গতকাল ব্রেকফাস্টে লুচিটা একটু ক্রিস্পি ধরনের ছিল, কিন্তু আজকে দেখলাম যে লুচিটা লুচির মতনই করেছে। তো গরম গরম লুচি নিয়ে নিচ্ছি, আর তারপরে হচ্ছে ছোলার ডাল। নেক্সট আইটেমের দিকে গেলাম। নেক্সট আইটেম ছিল হচ্ছে কিছু ফ্রুটস ছিল এখানে। গতকাল ছিল ওয়াটারমেলন, আজকে আছে ফ্রেশ অ্যাপেল। তো কিছু অ্যাপেল নিয়ে নিলাম, একটু বেশি করে নিলাম কারণ নকু খাবে। এরপরে যেটা নিলাম সেটা হচ্ছে যে বয়েলড এগ আমি একটাই নিলাম, কারণ বাকিরা মশলা অমলেট অর্ডার করেছে। এর সাথে ছিল ব্রেড টোস্ট ছিল, প্লাস হচ্ছে চা কফি এগুলো ছিল, প্লাস অ্যাপেল জুস ছিল। তো সেগুলো আমরা সবই একে একে নিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একদম বেরোলাম সি বিচে স্নান করার জন্য। চলেছি স্নান করতে দীঘার বিচে। চলো আমরা স্নান করি আজকে। সি বিচে এসে জোর কা ঝটকা ধীরে সে লাগে, যেটা হয় সেটাই হয়েছে। খুব চমক খেলাম, তার কারণ হচ্ছে যে এখন পুরো জোয়ার চলে এসছে, একদম বড় বড় ঢেউ আসছে, আর একদম সি বিচটায় যেটা স্নান করার মতন জায়গা ছিল সেটা কিন্তু পুরো জলে ভরে গেছে। লোকে যারা স্নান করতে চাইছে এই সময়টায়, তারা একদম বোল্ডারের উপর বসেছে, ঢেউ বড় বড় ঢেউ আসছে, সেইটার মধ্যে ওদেরকে জলে ভিজিয়ে দিচ্ছে। কিন্তু বাচ্চা নিয়ে সেইখানে বসে স্নান করা একেবারেই রিস্কি, একেবারেই আমি না বললাম। এরকম মানে সিচুয়েশনে স্নান এখন একদম করাই উচিত না। তো আমাদের একটু ভুল হয়ে গেছে, আমাদের একটু ক্যালকুলেট করে আসা উচিত ছিল। মোটামুটি সকাল 7টা-8টার দিকে স্নান করা যায় সি বিচে নেমে, কারণ তখন জলটা অতটা থাকে না। কিন্তু এখন যেহেতু 10টা সাড়ে 10টা বেজে গেছে, জলটা অনেক কাছে চলে এসছে, বাচ্চাকে নিয়ে স্নান তো করাই যাবে না। আর আমাদের যা প্ল্যান ছিল যে চন্দনেশ্বর মন্দির ঘুরতে যাওয়া বা দীঘা মোহনায় যাওয়া, ওল্ড দীঘায় যাওয়া, সেটাও ড্রপ করে দিলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম আর হিউমিডিটি, বাচ্চারা পুরো ঘেমে থকিয়ে যাচ্ছে। আপাতত এইখানে পুলেই এনজয় করছি। তবে একটা ব্যাপার সত্যি, যে আমার সত্যি খুব একটা ভিড়ভাড়টা পছন্দ হয় না। আমি যেখানেই যাই একটু নিরিবিলি সি বিচ পছন্দ করি। তো সি বিচে এত ভিড় ছিল, আমারও মন চাইছিল না যে সি বিচে গিয়ে স্নান করি আর কি। তো পুলে এসে যতটা রিল্যাক্সিংভাবে জলে ডুবে থাকা যায়, যত মস্তি করা যায়, সেটা কিন্তু এত ক্রাউডেড সি বিচে হয় না। তো যাই হোক, সেটাই যেটা আমি মনে মনে ভাবছিলাম সেটাই হয়েছে। আপাতত এনজয় করছি। এরপরে স্নান টান করে লাঞ্চে গেছি। লাঞ্চে অর্ডার দিয়েছিলাম প্লেন রাইস, আজকে আর পোলাও নেওয়া হয়নি। রাত্রে যেহেতু একটু হেভি খাবার হয়ে গেছে, আজকে একটু হালকা খাওয়ার প্ল্যান আছে। চিকেন কড়াই নিয়েছিলাম, মাটন নিয়েছিলাম, 2 প্লেট মিক্স ভেজ, আর ডাল যেগুলো ছিল বাচ্চাদের জন্য, আর ফ্রাইড রাইস। দুপুরে খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। ছোট নবু এখানে এক মন দিয়ে খেলছে, আর এই হচ্ছে আমরা খুব সুইমিং পুলে এখন লাফানো হয়েছে না, আর এখন এনার্জি নেই, আমি একটু ঘুমিয়ে যাই। এখন
ঘুমিয়ে যায় আর উঠতে পারবো না, ফ্যানটা তাহলে চলতে যায়। দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিশ্রাম নিয়ে 4:30-5টার দিকে আমরা সাজুগুজু করে বেরোলাম সি বিচে যাব। তো এবার তো আর স্নান করা হবে না, আমরা একটু সি বিচটা এক্সপ্লোর করব, ঘোরাঘুরি করব। তো সেই জন্য আমরা সি বিচের সামনে চলে এলাম। এখানে রাস্তায় দেখছি কি সুন্দর হরিণ বিক্রি করছে। যাই হোক, সি বিচে এসেই প্রথম যেটা করলাম সেটা হচ্ছে ঘোড়ায় চাপবো নুপুকে নিয়ে। প্রথমে আমি চাপলাম, তারপরে নুপু একটু ভয় পাচ্ছিল, নুপুকে ভয়ে ভয়ে ওপরে তুলেছি, কিন্তু তারপরে ওঠার পর কমফোর্টেবল হয়ে গেছে। তো মোটামুটি 5-10 মিনিট একটু ঘোড়ায় টকবক টকবক করে ছোটাছুটি করার পরে নামলাম নিচে। তারপরে নুপু জেদ করেছিল যে বালিতে এসে ও স্যান্ড ক্যাসেল বানাবে। তো অমিত ওর জন্য আর অবান্তিকার জন্য কিছু খেলনা কিনে দিয়েছিল, সেগুলো নিয়ে ওরা এখানে বালি নিয়ে খেলাধুলো করছে। তো আমার বেশ ভালোই লাগছিল বেশ দেখতে। নুপুর ভয়টা কেটে গেছে একদম সি বিচে, সেটা একটা ভালো ব্যাপার। তা আমি এখানে একটু ভিডিও করছি নুপুর স্যান্ড নিয়ে খেলছে, কী সব করছে জানি না, ভগবান জানে। মোটামুটি 10-15 মিনিট তো খেললো। অবন্তিকাও দেখা দেখি খেলা শুরু করেছে। এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে যখনই দুটো বাচ্চা থাকে ওদেরকে কিন্তু একদম সেম টাইপের খেলনা কিনে দিতে হয়, কারণ একজনকে একটা খেলনা কিনে দিলে আর আরেকজনকে অন্য ধরনের খেলনা কিনে দিলে কিন্তু ওরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়, এটা নেবো ওটা নেবো। তো সেই জন্য সেফ সাইড, দুজনকে সেম খেলনা কিনে দাও, শান্ত থাকবে, নিজেরা খেল। আমি আর অমিত মোটামুটি বাচ্চাদের এখানে একটু দেখাশোনা করছি, আর সেই ফাঁকে অতসী আর বৈশালী গেছে একটু সমুদ্রে পা ভেজাতে। পরের ডেস্টিনেশন আমাদের হচ্ছে ঢেউসাগরের কাছে যে সুন্দর একটা পার্ক করেছে সেটাই যাওয়া, কিন্তু সেই ভিডিওটা আমি পরেরটাই দেবো। আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে নেক্সট ভিডিওয়ে। এখনকার জন্য বাই।